টাঙ্গাইলের মধুপুর শালবনের বুক চিরে চলে গেছে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক। প্রতিদিন এই সড়ক পার হতে গিয়ে প্রাণ হারাচ্ছে বানর, বনবিড়াল, গুইসাপসহ নানা প্রজাতির বন্যপ্রাণী। সেই মৃত্যুর মিছিল ঠেকাতে পরীক্ষামূলকভাবে নতুন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আওতায় মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার এলাকায় বসানো হয়েছে ৫টি রোপওয়ে। প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৩ ফুট প্রস্থের লাইনারের সুতোর তৈরি এই ঝুলন্ত পথ দিয়ে গাছবাসী প্রাণীরা নিরাপদে সড়ক পার হবে, এমনটাই আশা বন বিভাগের। তবে বাস্তবতা ভিন্ন বলছেন স্থানীয়রা। তাদের দাবি, বনে পর্যাপ্ত খাবার না থাকায় বানরসহ বিভিন্ন প্রাণী বাধ্য হয় মহাসড়কের পাশে চলে আসতে। ফলে শুধু রোপওয়ে বানালেই দুর্ঘটনা কমবে না, আগে নিশ্চিত করতে হবে বনের প্রাকৃতিক খাদ্যের উৎস। বন বিভাগ সাম্প্রতিক সময়ে যে রোবই করেছে, সেই রোবের এই বিষয়ে আমার একটি বিষয় জানতে ইচ্ছে করে, যে বানর খাদ্যের সন্ধানে এসে রাস্তার দুপাশে মাটিতে বসে থাকে, আর এই রোবইটা হচ্ছে রাস্তার উপরে খাদ্যের জন্য এই রাস্তায় বসে থাকে, আর রোবই উপরে, তাহলে বানর কিভাবে উপরে যাবে? এর জন্য একটা নতুন একটি রোবই তৈরি করা হয়েছে। প্রথম অবস্থায় আমি ওই প্রথম দিনই দেখেছি যে বানর এখানে পার হতে, তো তারপরে এরকম পার হতে দেখিনি, শুধু ওইখানে উঠে আর কি খেলা করতে আসছে এরকম। আমরা উঠতে দেখি না, এবারতে ওভার যাইতে দেখি না। ওই ফল ফলান্তি থাকতো, ওই আগের নালা নটো ইটি থাকতো, এই গোড়ামোটা থাকতো, তাহলে বানরে খাইয়া আরাম পাইতো। গাছই নাই, পাহাড়ই নাই, পাহাড়ি হলো ইয়াদুল্লাহ। এর ভিতরে কিছু ফলের কিছু গাছ লাগাইতো, তাহলে মনে হয় খাবারের একটা ব্যবস্থা হইতো, কাজে লাগতো। এগুলি না করে আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের বনটা রক্ষা করার জন্য এবং পশু পাখি রক্ষা করার জন্য বনের ভিতরে যাতে কিছু খাবারের গাছ লাগানো হয়। একই মত পরিবেশ সচেতনদেরও। তাদের মতে, বন উজাড়, দেশীয় গাছ কমে যাওয়া এবং খাদ্যের সংকটের কারণে প্রাণীরা হারাচ্ছে স্বাভাবিক আবাসস্থল। তাই টেকসই সমাধান চাইলে শালবনের পুনরুদ্ধার, দেশীয় ফলজ ও বনজ গাছ রোপণ এবং প্রাণীদের জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে। রোপওয়ের কার্যকারিতা নিয়েও রয়েছে বন বিভাগের সতর্ক অবস্থান। কর্মকর্তারা বলছেন, এটি পুরোপুরি পরীক্ষামূলক উদ্যোগ। পর্যবেক্ষণের পরেই সিদ্ধান্ত হবে ভবিষ্যতে এ ধরনের প্রকল্প আরও বিস্তৃত করা হবে কিনা। আমরা এটাকে একটা টেস্ট কেস হিসেবে দেখছি, যে এখানে যদি আমরা কোনো সুফল পাই, পরবর্তীতে সেটাকে আমরা অন্যান্য জায়গাতেও আমরা রেপ্লিকেট করব। মধুপুর এলাকার মধ্যে যেখানে আমাদের প্রাকৃতিক বনাঞ্চলগুলো আছে, সেখানে আমরা ফল জাতীয় গাছের মানে চারা লাগানো চলছে। সেটা গত বছর লাগানো হয়েছিল। এই বছর প্রায় 3 লাখের উপরে ফল জাতীয় গাছ আমরা লাগিয়েছি। বন বিভাগের তথ্য বলছে, টাঙ্গাইলে বনভূমির পরিমাণ প্রায় ১,২২,৮৭৬ একর। তবে দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক শালগজারি বন মধুপুর দিন দিন সংকুচিত হচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে বন্যপ্রাণীর আবাসস্থল ও জীববৈচিত্র্য। স্থানীয়দের প্রশ্ন, যে বনে প্রাণীর খাবারই নেই, সেখানে শুধু রোপওয়ে বসিয়ে কতটা মিলবে কাঙ্ক্ষিত ফল? তাদের মতে, প্রকৃত সমাধান লুকিয়ে আছে বন পুনরুদ্ধার, খাদ্যের উৎস বৃদ্ধি এবং বন দখল ও উজাড় বন্ধে কার্যকর উদ্যোগের মধ্যেই।